নমস্কার বন্ধুরা, আমি নবনীতা। আমার নবনীতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাচ্ছি রবিবারের স্পেশাল আলু দিয়ে মাংসের ঝোল। রেসিপিটি খুবই ইজি, সবার বাড়িতেই আমাদের হয়ে থাকে। তো আমি আজ কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যেতে যেতে আমার চ্যানেলটিকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। তো চলো শুরু করছি আজকের রেসিপি, আলু দিয়ে রবিবারের স্পেশাল মাংসের ঝোল। অবশ্যই লাগছে মাংস। এখানে আমি 1 কেজি মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো, দিচ্ছি আন্দাজ মতো নুন, দিচ্ছি জিরে গুঁড়ো, আর আমি এখানে আদা পেঁয়াজ রসুন একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাও আমি এখানে 3 থেকে 4 চামচ মতো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এভাবে ভালো করে মশলার সাথে মাংসটা মাখিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এখানে আমি 3 থেকে 4 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে আবার আমি ভালো করে সমস্ত মাংসের টুকরোগুলো তেলে ও মশলার সাথে ভালো করে মাখিয়ে রাখছি। এইভাবে মাখিয়ে আমি মাংসটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব। অন্যদিকে আমি আলু টুকরো করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, সেটাকে এবার আমি হালকা করে ভেজে নিচ্ছি। দিচ্ছি সামান্য হলুদ আর দিচ্ছি সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে আমি এবার আলু টুকরোগুলোকে একটু ভেজে নেব। আলু টুকরোগুলো দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আমি আরেকটু তেল অ্যাড করেছি, এবার তাতে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নের জন্য, দিচ্ছি 2টো তেজপাতা, আর আমার খুব ভালো লাগে বলে আমি দিচ্ছি, সেটা হচ্ছে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবং হালকা বাদামি রং করে ভেজে নেব। দেখো এরকমভাবে ভেজে নিয়েছি। এবার আমি যে মাংসের টুকরোগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। সবকটা মাংসের টুকরো আমি দিয়ে দিচ্ছি। এবার এটা একটুখানি সাঁতলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম টুকরো করে কাটা টমেটো। এইভাবে ভালো করে টমেটোর সাথে মাংসগুলো মিশিয়ে কিছু সময়ের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে টমেটো এবং মাংস দুটোই একটু নরম হয়ে যায়। দেখো দেখতে পাচ্ছ তোমরা যে মাংসটাও অনেকটাই নরম হয়েছে এবং টমেটোগুলোও গলে গেছে। এবার আবার আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি এখানে এবার দিয়ে দেব। যেহেতু এখানে কাঁচা আমি ব্যবহার করছি, আলু টুকরোগুলো সেদ্ধ নয়, তাই জন্য এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে বলে আমি একসাথে মাংসের সাথেই এটাকে দিয়ে কষিয়ে নেব, তাতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এভাবেই একটু সময় ধরে ধরে ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে আমি মাংসটাকে কষাবো। দেখো আমি এখনও কোনো জল অ্যাড করিনি, কিন্তু তাও এটা থেকে বুঝতেই পারছো মশলাটা কষে গেছে এবং তেল মশলাটা কীরকম মানে ভেসে উঠছে তেলে মশলার থেকে। তার ফলে এইভাবে মশলা কষাতে কষাতে রান্নাটা হলে খেতেও খুব টেস্টি হয়। এবার আমি এখানে গরম জল অ্যাড করছি। তোমরা যেরকম ঝোল পছন্দ করো সেই পরিমাণ বুঝেই জল দেবে। মাংস এবং আলুটা আরেকটু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো আমি জল দিয়েছিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাংস সুন্দর নরম হয়ে গেছে, বোঝা যাচ্ছে। রান্নাটা অলরেডি অনেকটাই হয়ে গেছে। এবার আমি সব শেষে উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো,
তৈরি হয়ে গেল আমার আজকে রবিবারের স্পেশাল আলু দিয়ে মাংসের ঝোল। তোমরাও অবশ্যই সবাই করো, আর সাথে কেমন লাগলো সেটা জানিও।